নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে রান্না করব একটি আলু পোস্ত রেসিপি। আলু পোস্ত করব, পোস্ত তো থাকবেই অবশ্যই, আর থাকবে গুঁড়ো দুধ। এই 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে কী করে আজকে আলু পোস্ত আমি রান্না করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভীষণ ভালো লাগবে, একটি নতুনত্ব রান্না, আমি কথা দিচ্ছি, খুব ভালো লাগবে। দেখতে থাকুন ভিডিওটি। এই যে বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আলু। আপনাদের যতটুকু আলুর প্রয়োজন ততটুকু দিয়ে করবে। আমি এখানে যে আলুগুলো কেটে নেব। এই যে বন্ধুরা, আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এরকম করে কেটে নেব। এই যে এরকম এই সাইজের করেই কাটবো, ছোট ছোট করে। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এই বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব, আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন। এই বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, সম্বরে দিয়ে দিব আমি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর দেবো কালো জিরে। এখন এই যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো, সম্বারটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি কিন্তু রান্নাটা আজকে হলুদ দেবো না, সাদা সাদা করবো আলু পোস্ত যেহেতু। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো এখন ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা, ওইদিকে আলুটা ভাজা ভাজা হতে থাক, আমি এদিকে একটু বাটনা বেটে নেব। পোস্ত, নিয়েছি, আর দেবো এই যে কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা, সব একসাথে আমি বেটে নেব। বাটনাগুলো বেশ ভালো করে মিহি করে বেটে নেব। বন্ধুরা, বাটনা বাটা হয়ে যাচ্ছে, তুলে নেব। এই যে বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে পোস্ত আর কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, দিয়ে দিব। এই যে বন্ধুরা, গুঁড়ো দুধটা যে নিয়েছি, এই গুঁড়ো দুধটা এখন হালকা উষ্ণ গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি মিশিয়ে নেব। এই বন্ধুরা, পোস্তটা দিয়ে আমি হালকা একটু কষিয়ে নিয়েছি। পোস্ত দিয়ে বেশি ভাজবেন না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছি, সেই দুধটা দিয়ে এখন আলুগুলো তো সেদ্ধ হয়েই গেছে, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নেব। এই যে বন্ধুরা, আমাদের আলু পোস্তটা হয়ে গেছে। দুধ দিয়ে খুব বেশি জাল করবেন না। দুধ দেওয়ার পরে হালকা একটু 3-4 মিনিট জাল করে নামিয়ে নিলাম। নামিয়ে নেব, এখন হয়ে গেছে। দেখুন তো কেমন হয়েছে। এটা কিন্তু ভাত, ফ্রাইড রাইস বলুন, পোলাও বলুন, রুটি বলুন, সব কিছুর সাথেই খেতে পারেন, ভীষণই ভালো লাগবে।
এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল আলু পোস্ত একদম নতুনভাবে। তো আপনারা প্লিজ এটা বাড়িতে বানিয়ে খান। দেখলেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখুন কেমন লাগে, তারপরে আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো খেতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে আমার পাশেই থাকবেন। তাহলে আর পাশে থেকে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে থাকুন। ফিরে আসছি নেক্সট দিন সুন্দর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।